পিরোজপুরের নাজিরপুরে যথাযোগ্য মর্যাদায় সরকার ঘোষিত জুলাই শহীদ দিবস পালিত হলেও রাষ্ট্রীয় এই কর্মসূচি বয়কট করেছেন উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মেহেদী হাসানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে পুলিশের বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন এক নির্ভীক তরুণ আবু সাইদ। মুহূর্তেই পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার বুক। আবু সাইদের সে আত্মত্যাগী পুরো ছাত্র জনতার আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দেয়, যার রেশ ধরে পতন হয় স্বৈরাচারী সরকারের। শহীদ আবু সাইদ স্মরণে সরকার ঘোষিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সকাল 11:30টায় নাজিরপুর উপজেলা কৃষি মিলনায়তন হলরুমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সভায় জুলাই গণ অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা। তবে অনুসন্ধানে জানা গেছে, উপজেলার মাটিভাঙা, মালিখালী, দেউলবাড়ি, দোবরা, দীর্ঘা, শাখারীকাঠি, নাজিরপুর সদর, শ্রীরামকাঠি, শেখ মাটিয়া ও কলারদোয়ানিয়া ইউনিয়নের কোনো চেয়ারম্যান এই রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেননি। স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ফিরে আসবেন এমন আশায় বুক বেঁধে এই জনপ্রতিনিধিরা এ দিবসটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান অনুপস্থিত চেয়ারম্যানের কঠোর সমালোচনা করেন এবং তাদের ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে প্রশাসনের নজরদারির দাবি জানান। চেয়ারম্যান মেম্বাররা রয়েছে, প্রতিনিধি যারা রয়েছে, আজকে তাদের অনুপস্থিতি আমরা দেখতে পেয়েছি। তারা তো এই জুলাই অভ্যুত্থান কামনা করেনি, করেছে এরা শেখ হাসিনার দোসর ছিল। এখানে প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা রয়েছে, এদেরকে চিহ্নিত করুন। দয়ামায়া যদি দেখান তাহলে আপনি আগামী দিনে আবার ফ্যাসিস্টের কবলে আপনাকে পড়তে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই দিনটি এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। সকল সমস্যাটা একবারে কাটিয়ে ওঠা সম্ভব না। যে সরকার চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টা আমাদের জন্য এবং আমাদের সকলকে। আমি, আপনি, আমরা সকলে যদি সরকারের সাথে না থাকি তাহলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একার পক্ষে কোনো সমস্যার সমাধান করা সম্ভব না। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সকল শহীদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং একই সাথে যারা আহত হয়ে আছেন তাদের সকলের সুস্থতা কামনা করছি। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর মশিউর রহমান, নাজিরপুর থানার ওসি আব্দুল হালিম, নাজিরপুর প্রেস ক্লাবের সভাপতি KM সাইদ এবং ছাত্র প্রতিনিধি ওহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক HM শামীম হাসান সহ আরও অনেকেই। বক্তারা ফ্যাসিবাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিগত 17 বছর একটি স্বৈরাচার সরকার বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের ত্রুটিকে চেপে ধরেছিল। সেখান থেকে এই ছাত্রদের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আমাদের স্বাধীনতা রক্ষা করতেই হবে। জুলাই বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন। আমরা যদি সঠিক থাকি, সরকার যদি সঠিক থাকে, আর যারা রাজনীতিবিদ যদি সঠিক থাকে, কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য এখনো রয়েছে। যাদের জন্য ঘর ছাড়া হয়েছিলাম তারা অবাধে ঘোরাফেরা করছে, প্রশাসনও তাদেরকে লিড দিয়েই চলছে। বাংলায় যতবারই বৈষম্য হয়েছে, দুর্নীতি হয়েছে, আমাদের দেশপ্রেম বারবার জাগ্রত হয়েছে। আমাদের দেশপ্রেম বারবার জাগ্রত হবে এবং আমরা কখনোই নিচু হয়ে থাকবো না। আমরা ইনশাআল্লাহ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবো।